তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালোই আছো। তো আমিও ভালো আছি। শুরু করছি আজকে মিষ্টি মিষ্টি আবহাওয়া বা গম্ভীর, যেরকম আবহাওয়া তোমাদের কাছে মনে হয় আমার কাছে একটু গম্ভীরই লাগছে, কারণ সকাল থেকে উঠেই দেখতেছি একদম আবহাওয়াটা এরকম মেঘাচ্ছন্ন, ভালো লাগতেছিল না। ওই জন্য আমি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। তো সকালের কাজকর্মের ভিতরে তো বিছানা গোছানো, নাস্তা করা, এইসবই, বাসি হাঁড়ি পাতিল ধৌত করা, এইসবই। তো এখান থেকে আমি এবার একটু ভিউ নিয়েছিলাম, বিকজ বাহিরটা অন্ধকার অন্ধকার, আমার একটু ভালো লাগতেছিল না। আর এখানে আমার কবুতর দুটো, ওরাও ঠান্ডা পেয়ে একদম বসেছিল। আর পুরুষ কবুতরটা সবসময় ঝুড়িটার উপরে বসে থাকে, আর মহিলাটা পাশে দাঁড়িয়ে থাকে। সব জায়গায় মনে হয় মহিলাদেরই কম প্রায়োরিটি থাকে, সব ক্ষেত্রেই, সবার ক্ষেত্রে। তো এরপরে আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে, বিকজ রাতের আমার কিছু একটু আধোয়া থালাবাটি ছিল, তো ওগুলো আমি ধোয়ার জন্য গিয়েছিলাম। বাট ওগুলো রাত্রে শুকিয়েছিল, তো ওই জন্য উঠতেছিল না। আমি ও পাতিলগুলোর ভিতরে পানি দিয়ে সুন্দরভাবে রেখে দিয়েছিলাম, যাতে সবগুলো আষ্টেগুলো নরম হয়ে তারপরে পরে ডলা দিলে এমনিতেই উঠে যায়। তো যেগুলো হালকা হালকা ছিল ওগুলো আমি সুন্দর করে মেজে নিয়েছিলাম। আর রাইস কুকারের প্যানটা দেখো, সেটাও ওই একই অবস্থা। ওই জন্য আমি সবগুলোতে পানি ভরে আবার রেখে দেব। আর চামচ, একটা কড়াই আর একটা ঢাকনা, আমি এই তিনটে জিনিস ধুয়েছিলাম। তো তোমরা অবশ্যই জানো মেয়েদের কাজই এগুলো। সকাল থেকে উঠেই ঘর ঝাড়ু দেওয়া, রান্না করা, থালা বাসন ধোয়া, তারপরে বিছানা গোছানো, এগুলোই মেয়েদের কাজ। তো আমি রান্না করার জন্য যে পেঁয়াজ রসুন এগুলো ছুলে নিয়েছিলাম, কারণ 12টা 12:30 প্রায় বেজে গেছিলো, রান্না বসাতেও হতো। ওই জন্য আমি এগুলো কেটে নিয়ে চুলাটা ধরিয়ে, তারপরে এখন মাছ ছিল, যেই মাছগুলো আগের দিনকার তোমাদের বলেছিলাম, বৈরাগী মাছ, অবশ্য তোমরা এটাকে অন্য নামেও চিনতে পারো, সেই মাছটা রান্না করব। ওই জন্য আমি তাড়াহুড়ো করছিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে মাছগুলো দিয়ে রান্না করে নেব। আর একটা কথা শোনো, আমাদের মেয়েদের জীবন কিন্তু এমনই, সবসময় কাজকর্মে না থাকলে ভালো লাগে না। তুমি বসে থাকবে একদিন দুদিন, তারপরে এমনিতেই তোমার ভালো লাগবে না। তোমাকে যে কোনো না যে কোনো কাজে নিজেকে ধরে রাখতেই হবে। যদি এটা না পারো তাহলে জীবনটাই কেমন জানি লাগে, তাই না? তো ওই জন্য আমি বসে না থেকে, আজকে একটু লেটও হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে, ওই জন্য আমি বসে না থেকে রান্নাটা করে নিচ্ছিলাম। তারপরে এখানে মাছ টাছ দিয়ে দিয়েছিলাম, আর প্রয়োজনীয় পেঁয়াজ টিয়াজ যেগুলো কেটে রেখেছিলাম ওগুলোতে প্রয়োজনীয় হলুদ মরিচ, তারপরে মশলা টশলা সব দিয়ে বসিয়ে হাতে মেখে নেব। হাতে মেখে আমি ওটার ভিতরে দিয়ে দেবো। আমি জানি না তোমরা কে কীভাবে রান্না করো, আমি এভাবেই রান্না করি, মাঝে মাঝে, সব সময় না আর কি। তো আজকে যেহেতু মাছটার ভিতরে কোনো কষানো লাগবে না, ওই জন্য আমি ফ্রাই প্যানে যেগুলো ছিল ওগুলো দিয়ে আমি হাতে মেখে মাছগুলোর উপরে ছেড়ে দিয়েছিলাম। আর দেখো এখানে আমার মাছগুলোর কিন্তু কালারও সেই হয়েছিল। আর একটা কথা শোনো, আর এখানে আমি সব মশলাগুলো মাছের উপরে দিয়ে নিয়েছিলাম। আর আমি ওইভাবে প্রত্যেক দিন ডেইলি ভ্লগ করি না, যখন যেটা ভালো লাগে সেরকম ভিডিও বানাই। ওরকম ডেইলি ভ্লগ করতে আমার মোটেও ভালো লাগে না। এর আগে আমি শর্টসই দিতাম, বাট এখন আমি একটু বড় ভিডিও দিচ্ছি। এই দেখো আমার মাছের উপরে মশলা দেওয়ার পরে কালার। এরপরে আবার একটু জানালার কাছে চলে এসেছিলাম, এসে দেখে এখনও সেই আগের মতোই গম্ভীর হয়ে আছে, কোনো পরিবর্তনই হচ্ছে না। তো ওই জন্য আমি একটু দেখে দুটো করে এদিকে এসে দেখি আমার মাছের তেলগুলো সব আমার খুন্তির এই যে সাইডটা, এই সাইডটা বেয়ে সব নিচে পড়তেছিল হালকা হালকা, অবশ্য বেশি পড়েনি। তার আগেই আমি পৌঁছে গিয়েছিলাম, গিয়ে সবগুলো ঠিক করে নিয়েছিলাম। এই যে দেখো, মাত্র 5 মিনিটও হয়নি আমি তরকারিটা বসিয়ে কেবল ওখানে গেলাম আর আসলাম। আর এখানে আমি ডাল নিয়ে নিয়েছিলাম, কারণ আজকে শুধু মাছ ভুনো করেছি, আর ডাল একটা পাতলা ডাল রান্না করব, যাতে একদম শুকনো শুকনো না খেতে হয়। ওই জন্য আমি ডালটাকে ধুয়ে নিচ্ছিলাম। আমি এভাবে করে মোট 4 বার ডালটা ধুয়ে
নেব যাতে ডালে কোনো কিছু পরিমাণে ময়লা না থাকে। তো এভাবেই করেই আমার আজকের ব্লগটা এখানে শেষ করব। আর তোমরা সবাই আমাকে সবসময় সাপোর্ট করো, পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও তোমরা, এটাই আমার তোমাদের কাছে চাওয়া। আর আমি এভাবে করে ডালগুলো 3-4 বার করে ধুয়ে তারপরে বসিয়ে দেব। আর তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটাতে একটা চাপ দিয়ে দিবে। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমাদের সাপোর্ট ছাড়া আমি এত দূর আসলে আসতেই পারতাম না। তো এখন আমি ডালগুলো ধোয়া হয়ে গেল, এবার আমি পানি দিয়ে লাস্টবার একটা ধোয়া দিয়ে বসিয়ে দেব। তো সবাই ভালো থেকো, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। মতো এই ব্লগটা এখানেই শেষ করছি, খোদা হাফেজ।